ফাইনালি চলে এসেছি আমি সেই বাপ্পা দাদের বাড়িতে। আর ওই যে ওইখানে আখ ক্ষেত আছে, কিন্তু গেলে হয়তো আখ দিয়ে বাড়বে। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দেব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আর আমি এখন বাড়ির সব কাজবাজ গুছিয়ে আমরাও রেডি হয়ে নিয়েছি। আমার মাকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে মাকেও রেডি করে নিয়েছি এই যে। আর মাকে নিয়ে যাব আমি আজকে মাসি বাড়িতে। তো মাসি বাড়িতেই রাখবো, মানে রাখার কোনো জায়গা নেই, তো কি করবো, তো মাসি বাড়িকে রেখে আর আমরা যাব আজকে বাপ্পাদের বাড়ি যাব। কেন যাব, কিসের জন্য যাব, তো সঙ্গে থেকো, গিয়ে দেখাবো। আর বাঁধন ওই যে চিনিকে খাবার দিয়ে ঘরে রাখছে, ওকে ঘরে না রাখলেও আবার বাইরে থাকলে কুকুর টুকুর আসতে পারে, সেই সমস্যা, তার জন্য ওকে সব খাবার টাবার রেডি করে দিয়ে ঘরে রেখে দিয়েছে। গাড়ি ওই যে রাস্তায় রেখে এসছি, আর আমি আর মা যাচ্ছি মাসি বাড়িতে। আমরা মাসি বাড়িতে ঢুকে গেছি আর কি, মাসিদের পাঁচিলের বাইরে গাড়িটা রাখা। আর আমি আমার মা দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি মাসি বাড়িতে। আর মাসি বাড়ির জায়গাটা এত সুন্দর, কি বলবো, এই দেখো জায়গা সামনে দিয়ে এরকম কত সুন্দর জায়গা। আর মাসিদের এইটা বাড়ি। ও মাসি কই? এই যে মাসি, আমার মাসি বসে রয়েছে এই যে। আমার মা আমার মা যখন সুস্থ ছিল তখন আমার মাসির দ্বারেই থাকতো বেশি, মানে সুস্থ ছিল, মা যেত, মাসি যেত, গিয়ে আমাদের বাড়িতে কথাবার্তা বলতো। আর এখন আমার মা আমার মাসিকে চিনতে পারছে না, তার জন্য আবার প্রণামও করছে, বেড়াতে এসছে তাই সেইভাবে, বুঝতে পারো? এই তো মাসি দেখো, দেখেছো দুইজনে, তো মাসির কাছে রেখে যাচ্ছি। ঠিক আছে মাসি, তাহলে গেলাম। হ্যাঁ, মার জন্য আমার একটা জিনিস মনে নেই, আমি সেইটা আবার এনে দিয়ে যাব। মানে আমি মার জন্য মুড়ির ডিব্বাটা আনিনি, একটা মুড়ির ডিব্বা থাকে, ওইটা আমি এনে রেখেছি, সেইটা আনতে হবে, এনে মাসি বাড়ি আবার দিয়ে যাব। আমি এইখানে দাঁড়াবো, আর বাঁধনকে পাঠিয়েছি মুড়ির ডিব্বা আনতে। বাঁধন যাবে, গিয়ে মুড়ির ডিব্বাটা নিয়ে আসবে, তারপরে আমরা বেরোবো। তো ফাইনালি এই যে মুড়ির ডিব্বা চলে এসছে, আর আমি এখন যাব মাসি বাড়িতে, আর গিয়ে মুড়ির ডিব্বাটা দিয়েই তারপরে যাবো বাপ্পাদের বাড়িতে। মুড়ির ডিব্বাটা দিয়ে চলে এসছি, আর এখন এই যে বাঁধন ঢিলে 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 কাকা দাঁড়িয়ে রয়েছে, লজ্জা লাগে। আর এখন আমরা বেরোবো। তো আমরা ঢুকে পড়েছি ঠাকুরনগর বাজারে, আর ঠাকুরনগর বাজার থেকে তারপরে বেরোবো। তো বলো, এখন কিছু খেতে হবে। বাঁধন তো বাড়ি থেকে ডিম ভাত খেয়ে এসছে, আমি এখনো কিছু খাই না। চলে এসছি মসলদ, মানে এটা নকপুলে চলে এসছি। আর এখন গাড়ির তেল নেই, একে তো দিতেই হবে সব কিছু, না আমার পেটে পড়িনি তাতে গেছে, একে না দিলে কিন্তু চলবে না, আমি তো চলবই। তো চলো এর পেটটা ভরিয়ে দিই। ফুল তো আমরা চলে এসেছি নকপুলে, আর আমাদের এইখান থেকে মসলন্দপুর যেতে লাগবে মাত্র 2-3 মিনিট। ভেবেছিলাম ঠাকুরনগর থেকে ফুল নিয়ে আসবো, কিন্তু মনে ছিল না তাড়াতাড়ি আসার পরে। এখন আমি আছি মসলন্দপুর ফুল মার্কেটে, এখন এইখান থেকেই আমাকে ফুল নিতে হবে। দেখো, তো এই জায়গা থেকে আমি দুটো মালা নেব। মালাগুলো কত করে? এই মালাই, তো চলো দেখি, কথা বলি। তো ফাইনালি এই দুটো মালা নিয়ে নিলাম, দুটো মালা নিল 200 টাকা। আর এখন নিতে হবে একটু মিষ্টি, তো চলো পেমেন্ট আগে দিয়ে নিই, তারপরে মিষ্টি নিয়ে বেরিয়ে যাবো। ফুলের মালা নেওয়ার পরে তারপরে চলে এসেছি মিষ্টির দোকান। আগের দিন যে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে গেছিলাম সেই মিষ্টির দোকানেই এসেছি, এখন নেব মিষ্টি। টাকা এগুলো কত করে? হ্যাঁ 6 টাকা। টাকা আমার কাছে বেশি দিচ্ছে না, ঠিক আছে টাকা আমাকে এইটাকে 15 পিস করে। তো আমার নেওয়া হয়েছে মিষ্টি, তো চলো এবার। আমি তো তোমাদের বললাম আমি বাড়িতে কিছু খেয়ে আসিনি, তারপরে ঝুনুদির বাড়িতে এসছি। বাঁধন তো খেয়ে এসছে বাড়ির থেকেই,
মা আর বাঁধন খেয়েছিল, আমি খাইনি। আর এই যে আসার সাথে সাথে আমাকে ঝুনু দিয়ে দেখো কত কিছু দিয়ে খেতে বসিয়ে দিয়েছে, দেখেছো? তো আমি খাবো, খেয়ে উঠে তারপরে আমরা কোথায় যাব সেইটা তোমাদের দেখাবো। ফাইনালি চলে এসেছি আমি সেই বাপ্পা দাদের বাড়িতে, আমরা যেখানে আর কি আসার কথা আমাদের, সেইখানে এসেছি। আর এইখানে কি হচ্ছে, এই যে ঝুনুদি, আমি, বাঁধন আর ভাইপো, এই যে চারজনে মিলেই আমরা এসেছি। তো চলো এখন আমরা ভিতরে ঢুকবো। ভগবতে লোকনাথায় স্বাহা। ওম নমঃ ভগবতে লোকনাথ। ফাইনালি আমি ভিতরে ঢুকে এসেছি আর আমি এখন পুজো শুরু হয়ে গেছে। আর জানি আমি একবার যজ্ঞ করার ভিডিও আমি দেখাতে পারবো না, কেননা আমি ঠাকুরটাকে একটু দেখাচ্ছি। যজ্ঞ করার ভিডিও দেখালে সেটা কপিরাইট মেরে দিতে পারে, কমপ্লেন মেরে দেয়। তো তার জন্য চলো দেখাই। আমার যেখানে আসার কথা ছিল এই সেই বাপ্পাদা, আমি বাপ্পাদাদের বাড়িতে এসেছি। আর আমি এসেছি এইখানে কিসের জন্য, লোকনাথ বাবার আর কি পূজা হচ্ছে বাড়িতে, তার জন্য। আমি এখন ঘরে আছি আর ঘরে একটা মন্দিরে আছি, বাপ্পাদাদের মন্দিরে। তো মন্দিরটা আমি তোমাদের একটু দেখাবো। তো বাপ্পাদা কি পূজা এটা? বাবা লোকনাথের পূজা। বাবা লোকনাথের কোনো আমাদের বাৎসরিক পূজা, তাই তো? বাৎসরিক পূজা, এই জন্যই এসছি। তো তোমাদের জানিয়ে দিলাম। আর এখন আমি তোমাদের মন্দিরটা একটু দেখাবো, তারপরে বাইরে যে পূজাটা হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। এই দেখো পিছনে মন্দিরটা কত সুন্দর, চলো একটু সুন্দর করে দেখাই। বাপ্পাদাদের বাড়ির থেকে তারপরে ওইখানে পুজো টুজো হচ্ছে, আমরা একটু পুজো দেখলাম, একটুখানি টাইম স্পেন্ড করলাম। তারপরে কি করলাম, আমরা চলে এসেছি টিপি পার্ক। এটা টিপি পার্ক, টিপি মানে কি? টিপি পার্ক, টিপি মানে কি আমি জানি না। আরে টিপি পার্ক এটা টিপি পার্ক, ঠিক আছে? আমাদের সেই বাড়ির পাশে আছে না, সে প্রেম রোডের মতো একদম। রোডটা দেখো কত সুন্দর, আর চার সাইডে দেখো, ও সেই ভিউ, সেই ভিউ দেখো, সেই ভিউ, সত্যি দারুণ ভিউ। আর ওই যে ওইখানে আখ ক্ষেত আছে, কিন্তু গেলে হয়তো আখ দিয়ে বাড়বে, ওই যায় আখ দিয়ে মারবে, তার জন্য এখানে আখ খেতে আর যাবো না। এখন আমরা এখানে একটু রিল টিল বানাবো। আমরা এখানে অনেকগুলোই রিলস বানিয়েছি, আর এখন আমরা এখানে থাকবো না। এখন যাবো বাপ্পাদাদের বাড়ি। বাপ্পাদাদের বাড়ি গিয়ে একটু পুজো টুজো দেখবো, প্রসাদ টসাদ খাবো, তারপরে আমরা চলে যাব ঝুনুদিদের বাড়ি। তো চলো আমরা চলে এসেছি বাপ্পাদাদের বাড়িতে আবার ফের। আর এখন পুজো শেষ হয়ে গেছে, তারপরে যে খেতে বসিয়ে দিয়েছে। চলো ভিতরে গিয়ে তোমাদের একটু দেখাই। আমিও প্রসাদ খেতে বসে পড়েছি। আর আমি সব থেকে একটা বড় ভুল কাজ করেছি, যে আমি বাড়ির থেকে ব্যাগ বা টিফিন বক্স আনিনি। এগুলো নিয়ে আসলে বাড়ি ভরে নিয়ে যেতে পারতাম। সোনু নিয়ে এসছে, এই যে সোনু মনে হয় টিফিন বক্স না ইয়ে নিয়ে এসছে, বালতি বালতি নিয়ে এসছে। না না, বালতি ফালতি আনি। সোনু তো টিফিন বক্স নিয়ে এসছে, এনে রেখে দিয়েছে। তো ঠিক আছে, ঠিক আছে, কি হাসি। তো আমি এখন চেষ্টা করবো, দেখি কারো কাছ থেকে, এই যে দেখো সবাই, ওই দেখো কেউ বাটি, কেউ ঠোঙা এইসব করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? যাওয়ার সময় এরকম করে নিয়ে যাচ্ছে। তো আমিও চেষ্টা করবো কিছু একটা নিয়ে যাওয়ার। সবাই প্লাস্টিক হাতে আছে, এইগুলো আমিও নিয়ে যাওয়ার চেষ্টা করবো। পরীক্ষা টার্গেট তো আছে, একটা চেষ্টা করতে হবে। টার্গেট থাকে সবসময়, আমার কোনো টার্গেট থাকে না। ইস, মিথ্যে কথা। চলো খেয়ে যাব আর আনন্দ করতে করতে বাড়ি যাবো। বাদন কিসে নিবি তুই? তোমার মতন কাঁচা বুদ্ধি না, গ্লাসে করে দিয়ে যাবো, জানো? कौन है ये लोग? সবার বুদ্ধি আছে, এরা গ্লাস ফিলাসে নেবে। আর এই যে দুইজনে তো সাজত করছে, মা ছেলেতে দুইজনে কিসে নেবে সেই ধান্দা। আর আমি বেটা কিসে নেবো? আমি যদি না পারি সোয়েটারের এই যে পকেটে নিয়ে যাবো। তো চলো বসি। ফাইনালি আমরা বসে পড়েছি। এই পাশে আছে বাঁধন আর এই পাশে আছে সোনুদি।
আর আমার সামনে এটা খেলা, আর ঠাকুমার সামনে নিচ্ছে, ওই যে আমিও ঠাকুমার কাছ থেকে দরকার হলে প্যাকেট চেয়ে নিয়ে দেবো। আর সামনে তিনটে বোন বসে, ওরাও প্যাকেট নিয়ে এসছে, ওরাও প্যাকেট নিয়ে এসছে, তো ওদের কাছ থেকে ভাগ নেবো ভাবছি। তিনজনে কত হাসছে। এ কাকা, এ কাকা, এ কাকা শোন, শোন কাকা, শোন না একটু শোন। ওকে শোন কাকা, শোন, বলি কাকা এই প্লাস্টিকটা আমাকে দিবি, আমিও নিয়ে বাড়ি যাবো। ও আমাকে প্লাস্টিকটা দেবে না, তো আমি কি করে নিয়ে যাবো? বসেই পড়েছি, মজা করছি সবার সাথে একটু, আর কি করার। এদিকে এই যে, আর ওই একজন তো বাবু হয়ে গেছে। আয় আয় আয়, ও বসবে। এই যে আমরা চারজনে, এই যে এই পাশে দুইজন আমরা, আর এই পাশে দুইজন। তো চলো আসুক। আমাদের আর নিচে বসতে দিল না, আমাদের প্রমোশন হয়ে গেছে, বলেন কি? তার জন্য আমাদের এখন ভিতরে যেতে হবে, উপরে গিয়ে বসতে হবে। চলো ভাই, ঠিক আছে, তোমরা তাহলে প্যাক করে নিয়ে যাও। ওদের কাছ থেকে ভেবেছিলাম যে প্যাক নেবো, তা আমার আর প্যাকেট নেওয়া হলো না। আমরা নিচের থেকে উপরে চলে এসেছি, আর উপরে বসে খাবো। দেখো মুখের একবার ঝলক দেখো, প্রমোশন হয়েছে। আর এই দিকে দেখো দুজনে প্রমোশন হওয়াতে অনেক আনন্দ মুখে। আচ্ছা, সত্তা চলে এসছে, এই দেখো ঢিলে টেনশনে খাচ্ছে। এইদিকে দুজনে শুরু করে দিয়েছি খাওয়া, আর আমি এবার। তো চলো শুরু করা যাক। বাবা বেগুন ভাজা হয়েছে, হাতে বেগুন ভাজা, আর তোমাদের জন্য ফুলকপি। খাওয়া আমার শেষ হয়ে গেছে। পায়েসটা আমি লাস্টে গিয়ে পায়েস যোগ হয়েছিল, পায়েসটাও খেয়ে নিয়েছি। তো আর এই দেখো লেগে রয়েছে, অলরেডি কন্টিনিউ চলছে। আর এইদিকে আমারও কমপ্লিট, তাও তো অ্যাকশন দিচ্ছে। খাও খাও খাও, আমি আরো এনে দিচ্ছি তোমাদের, টেনশন নেই, তোমাদের আরো দেবে, তোমরা টেনশন করবা না, আমি এনে দেবো। আমাদের শেষ মিথ্যা কথা শেষ। আলুর দম 10 বার চেয়েছে, খিচুড়ি 5 বার নিয়েছে। দেখবা আলুর দম কতবার নিয়েছে সেটা দেখো। আলুর দম খাইনি, এই দেখো আমার পাতে আছে আলু 10 বার নিয়েছে, তারপরে আর টেনে পাচ্ছে না লাস্টে, তারপরে এরকমই অবস্থা। না এই যে পাতে, আর তারপরে ছেলের পাতের তো খেয়ে নিয়েছে, দেখো ছেলের পাতে কি অবস্থা দেখেছে। আর এই যে এ তো নড়তেই পারছে না, ও বাবা বলছে কাকা আমাকে ধরে তুলে নিয়ে চলো। চলো তাহলে, খাওয়া শেষ হয়ে গেছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন বাড়ির দিকে বেরোবো। আর বাপ্পাদা আর এই যে বৌদি, তো তো চলো আসি। আর তোমরা যেও আমার বাড়িতে বেড়াতে, অবশ্যই যাও। একদম। তো চলো বেরিয়ে পড়া যায়। খেতে বসে গেছি, এখন তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আর এই যে ডিম পকোড়া, তারপরে ডাল, আর এই দেখো তারপরে আমি ঢিলে বসে গেছে এই যে এই পাশে। আর সম্পাদি ঘরে বসে বসে, সম্পাদি ওই যে পকোড়া খাচ্ছে। ওরে বাবা, ওই দেখো ঝুনি দিয়ে পকোড়া খাচ্ছে। সবাই চলে আসো, ঠিক আছে? আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো, তো খেয়ে নিই। তো আমাদের রাত হয়ে গেল, মানে কি বলবো, এখানে আসলে আর আমাদের আর যেতে ইচ্ছা করে না, এরকম অবস্থা। তাই মানে সে অনেক রাত হয়ে গেল, বসে কথা বলতে বলতে এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তার জন্য রেডি হয়ে গেছি। আর হেলমেট তো এখন পরতেই হবে, আর সব পুরো না সাজ করে বেরোলে না ঠান্ডা লাগবে। আর বাঁধন তো গাড়ি চালায় উল্টো যাবে, তার জন্য বাঁধনটা হয়তো দিনের বেলায় দিই, সেইটা সাপোর্ট করার জন্য এখন আমাকেই চালাতে ভেবেছিলাম দিন থাকতে থাকতে, কিন্তু যাওয়ার হলো না। তো চলো, আর এই যে শরণার্থীরা সব দাঁড়িয়ে রয়েছে, এই একজন, ঠিক আছে? তো সবাইকে বাই করতে করতে এত প্রবলেম, সব খুলে দিয়ে তারপরে পড়তে হচ্ছে। তো চলো এবার সেট আপ রেডি। ঠান্ডা কম আছে, তবুও আগের মতো আর ঠান্ডা নেই। রে ভালো আছিস তো? চল বেরিয়ে পড়ি। আমি বাড়ি এসছি, মানে আসার পথেই মাসি বাড়ি গেছিলাম, মাসি বাড়িতে মাকে তুলে নিয়ে বাড়িতে এসে মাকে শুয়ে দিয়েছি। আর মার জন্য ঝুনুদি দেখো কি কি পাঠিয়ে দিয়েছিল, এই যে সব খাবার, একদম ভাত এখনো যা পাঠিয়েছে, মানে এর ভিতরে ভাত এখনো গরম, ওই দেখো ধোঁয়া উঠছে, দেখেছো? পুরো ধোঁয়া উঠছে ভাতের থেকে। গরম সবজি গরম ভাত রান্না করে দিয়েছিল ওই সময়টায়, তারপরে আমরাও নিয়ে এসে আর মার জন্য সব পাঠিয়েছে। আর এতে আছে চিকেন পকোড়া, আর এতে 2 সবজি। এতে মাকে মাসি খাইয়ে দিয়েছে, আমার মাসি বলেছে
আর মাকে খাওয়ানো লাগবে না। তো তারপরে এসে মাকে এসে বাথরুম টাথরুম করিয়ে তারপরে শুয়ে দিয়েছি। আর এখন আমরা দুজনে একটু রিল্যাক্সে বসবো। আর ভিডিওটা বাড়ালাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।